হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি অস্ট্রেলিয়ায় সিডনিতে থাকি। সিডনিতে অনেকগুলো শপিং সেন্টার আছে। আমরা চলে এসেছি বারোট ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে। যারা বাংলাদেশে থাকে তারা মধ্যে একটা কিউরিসিটি জাগে যে অস্ট্রেলিয়ায় শপিং সেন্টারগুলো কেমন হয়, আমাদেরকে অবশ্যই দেখাবা ভিডিও করে। আর আমি চেষ্টা করি সব কিছুই দেখানোর জন্য। আর আমি এই শপিং সেন্টারের সব কিছু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই উপভোগ করবেন। আর যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বাংলাদেশের শপিং সেন্টার আর অস্ট্রেলিয়ায় শপিং সেন্টারের মধ্যে তফাৎ কি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ওয়েস্টফিল্ড শপিং সেন্টারগুলো সেন্টে গ্রুপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারের মালিক পরিচালনা করে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে 42টি ওয়েস্টফিল্ড শোরুম আছে। তার মধ্যে 37টি অস্ট্রেলিয়ায় আর 5টি নিউজিল্যান্ডে অবস্থিত। সেন্টে গ্রুপ অস্ট্রেলিয়া 2014 সালে তৈরি হয়েছিল, যখন ওয়েস্টফিল্ড গ্রুপ পুনর্গঠিত হয়েছিল। ওয়েস্টফিল্ড শপিং সেন্টারগুলো অনেক সুন্দর এবং কেনাকাটার অনেক মজা আর বিশ্রামের জন্য অনেক সুন্দর পরিবেশ। আর ফ্যাশন, বিনোদন, ডাইনিং এবং সব কিছুই এখানে আছে। আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু করে নেবেন। আর সব কিছু প্রয়োজনীয় জিনিসও আপনি এখানে হাতের কাছে পাবেন। কেমন লাগছে আপনাদের শপিং সেন্টারটি? আসলে আমরা যারা কেনাকাটার জন্য আসি, আমরা যদি দেখি প্রয়োজনীয় জিনিসগুলো খুব দ্রুত আমরা কিনতে পারি এবং পরিবেশও অনেক সুন্দর, তখন কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। আর আমরা যারা কেনাকাটা করতে আসি, শুধু যে কেনাকাটা করি তাই নয়, আমরা কিন্তু বসে একটু বিশ্রাম নেওয়া, তারপরে একটু খাওয়া দাওয়াও কিন্তু আমরা সেরে নিই। যেহেতু সময়ের অভাবে দেখা যায় যে যখন আপনি কেনাকাটা করতে যাবেন আবার দুপুরে কখন এসে বাসায় খাবেন, তার চেয়ে বরঞ্চ শপিং সেন্টারেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলে কিন্তু আমরা ওইখান থেকে খাবার খেয়ে নিই। কারণ নিত্য নতুন খাবার খেতেও আমরা কিন্তু পছন্দ করি। নিত্য নতুন জিনিস যেমন আমাদের প্রয়োজন, তেমনি নিত্য নতুন খাবারও কিন্তু আমরা খুব পছন্দ করি। আসলে সবাই কিন্তু মার্কেটে ঘুরতে পছন্দ করে না, আর আমি কিন্তু খুবই পছন্দ করি ঘুরে ঘুরে জিনিস কিনতে। আপনারা কে কে পছন্দ করেন ঘুরে ঘুরে জিনিস কিনতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখতে পাচ্ছেন আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখছি আর সবাই মিলে খুবই আনন্দ করছি। আর বন্ধুদের সাথে আসলে তো আনন্দের শেষই নাই। অনেক মজা, আড্ডা, গল্প, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু হয়ে যায় এর ভিতরে। আমরা এখন একটি জুতার শোরুমে ঢুকবো। এই যে দেখতে পাচ্ছেন জুতা। এখানে অস্ট্রেলিয়ানরা বা আমরা সবাই শীতে এই জুতাগুলো বেশি পরে থাকি। কেনাকাটা করতে আসলে কিন্তু অনেকে অনেক কিছু ভুলে যায়। আপনারা অবশ্যই কেনাকাটা করতে আসলে লিস্ট লিখে নিয়ে আসবেন, তাহলে দেখবেন যে কাজটা করতে সহজ হবে। তা না হলে কিন্তু সব কিছু এলোমেলো হবে। দেখা যায় যে একটা জিনিসের জন্য আসলে আরেকটা কিনে নিয়ে বাসায় চলে যাবেন। প্রয়োজনীয় জিনিস অনেক সময় দেখা যায় যে আপনি ছেড়ে রেখে চলে গেছেন, কেনাই হয় নাই, কারণ মনের ভুলে। এই জন্য লিস্ট লিখে নিয়ে আসলে অবশ্যই আপনার মনে থাকবে আর এই কাজটা করতে আপনারা কখনো ভুলবেন না। আপনারা যদি সঞ্চয় করতে চান তাহলে কখনো শপিং সেন্টারে যাবেন না। আর সব সময় কেনাকাটা করলে কিন্তু কখনো সঞ্চয় করতে পারবেন না। সঞ্চয় করতে হলে শপিং সেন্টারে যাওয়া ছেড়ে দিতে হবে। কারণ সব সময় যদি শপিং সেন্টারের ভিতরে ঢুকেন, আমরা মেয়ে মানুষ, আমাদের কিছু না কিছু কিন্তু আমাদের পছন্দ হয়ে যায়। এই জন্য দেখা যায় যে আমরা টাকা ধরে রাখতে পারি না, তখন আমাদের অনেক সমস্যা হতে পারে। দেখা যায় যা দেখি তাই কিন্তু আমরা কিনে ফেলি। যারা আমরা মেয়েরা আছি, কেনাকাটা করতে পছন্দ করি বা একটু ফ্যাশন
ডেকোরেশন করতে পছন্দ করি। আমরা কিন্তু তখন টাকার দিকে তাকাই না, তখন দেখা যায় যে আমরা জিনিসগুলো এলোপাথারিভাবে কিনে ফেলি। কিনে এনে কিন্তু পরে অনেকেই দেখা যায় যে বাসায় নিয়ে এসে কিন্তু পস্তায়, কারণ দেখা যায় দরকার নাই তারপরও কিনেছে। এগুলো কিন্তু অপ্রয়োজন বা এগুলো প্রয়োজন নাই। যেগুলো প্রয়োজন নাই এগুলা হয়তো কেনাকাটা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। সব সময় চেষ্টা করবেন সিম্পল লাইফ লিড করতে, কারণ সিম্পলের মধ্যে অনেক সুন্দর এবং অনেক শান্তি আছে। কারণ দেখা যায় যে অনেক গর্জিয়াস বা অনেক দামি ড্রেসগুলো কিন্তু বেশি পরা হয় না, একবার হয়তো বা 2বার পরা হয়, তারপর কিন্তু এগুলো পরেই থাকে। আসলে এগুলো প্রয়োজন নাই। এগুলো কিন্তু আমরা যারা মুসলিম, ইসলামিক দৃষ্টিতেও কিন্তু অপচয়। এইসব অপচয় থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। পোশাক আশাকে অপচয় না করে আপনাদের গ্রামে আশেপাশে যারা অভুক্ত আছে তাদেরকে একটু সাহায্য করলে কিন্তু তারা অনেক বেশি ভালো থাকবে এবং সবার জন্য অনেক বেশি দোয়া করবে। তাই চেষ্টা করবেন ছোট ছোট ভালো কাজ করার জন্য। প্রত্যেকে যদি ছোট ছোট ভালো কাজ করে অবশ্যই নিজের দেশটা অনেক বেশি সুন্দর হবে। কেমন লেগেছে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই, যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সবার আগে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। নিজে ভালো থাকলে নিজের পরিবারকে অনেক বেশি ভালো রাখতে পারবেন এবং বন্ধুদের সাথে অনেক বেশি সময় কাটাতে পারবেন যদি আপনি মানসিকভাবে ভালো থাকেন। আর মানসিকভাবে ভালো থাকতে হলে যে কাজগুলো করলে আপনার শান্তি লাগে এবং যে কাজগুলো করতে আপনি ভালোবাসেন সেই কাজগুলো করবেন এবং সবাই যার যার ধর্মের দিকে মনোযোগী হন, কারণ ধর্ম চর্চা কিন্তু বড় চর্চা। আর প্রত্যেকটা ধর্মেই কিন্তু চাই সবাই শান্তিতে থাকুক আর সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক। আল্লাহ।